আসসালামু আলাইকুম। আজ পহেলা মার্চ 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। খামেনি নিহত হওয়ার পর ইরান চালাতে গঠিত হলো 3 জনের পরিষদ। কে হতে পারেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? চীনের কঠোর বার্তা যেভাবে পাশে দাঁড়াচ্ছে ইরানের। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার দেশটির আধা সরকারি সংবাদ তসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার ভোরে নিজ কার্যালয়ে হত্যার শিকার হন ৩৭ বছর দেশটি শাসন করা এ নেতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায় শনিবার ভোরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ফার্স নিউজ জানিয়েছে, হামলার সময় খামেনি তার কার্যালয়ে দায়িত্ব পালনরত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার বিরল সুযোগের অপেক্ষায় ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো এমন 3টি বৈঠকের খবর নিশ্চিত হয়েছিল যে অস্বাভাবিকতা দিনের আলোতে হামলার সুযোগ আসে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় খামেনির বাসভবনে মোট 30টি বোমা ফেলা। এদিকে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল আল জাজিরা। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে গেছে, এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে হামলার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে প্রধান করে 3 সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরানা এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি 2 সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম। 28 ফেব্রুয়ারি শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারপর গতকাল রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান যে খামেনি নিহত হয়েছেন। তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। রোববার বাংলাদেশ সময় সকালে সরকারিভাবে খামেনি নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইরান। 86 বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ক্ষমতাসীন শিয়াপন্থী ইসলামিক প্রজাতান্ত্রিক সরকারের সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ সহ দেশটির সর্বক্ষেত্রে খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলত। 1979 সালে ইসলামী বিপ্লবের পর যে সংবিধান গ্রহণ করে ইরান, সেখানে অস্থায়ী নেতৃত্ব পরিষদের ব্যাপারে উল্লেখ আছে। সংবিধানের 111 নম্বর ধারায় বলা হয়েছে, যদি সর্বোচ্চ ধর্মীয় নেতা লোকান্তরিত হন কিংবা দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তাহলে নতুন সর্বোচ্চ নেতা আসার আগ পর্যন্ত ইরানের সার্বিক নির্বাহী দায়িত্বে থাকবে অস্থায়ী নেতৃত্ব পরিষদ। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় এ পর্যন্ত উঠে এসেছে 5 জনের নাম। এরা হলেন মোজতবা খামেনি, 56 বছর বয়স্ক। মোজতবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং আধাসামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উপর তার দৃঢ় ও গভীর প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় পিতা পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আরেকটি বাধা হলো মোজতবা খামেনি খুব উচ্চ পর্যায়ের ইসলামী পণ্ডিত নন এবং এখন পর্যন্ত শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। আলী রেজা আরাফি, 67 বছর বয়সী আলী রেজা আরাফি ইরানের তেমন পরিচিত ব্যক্তি নন, তবে তিনি খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিত। আরাফি বর্তমানে ইরানের আলেমদের পরিষদের উপচেয়ারম্যান এবং ক্ষমতাশীল গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এই কাউন্সিল ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনে প্রার্থীদের বাছাই এবং পার্লামেন্টে পাস হওয়া আইনগুলো যাচাই করে। আরাফি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান, তবে তিনি রাজনৈতিকভাবে হেভিওয়েট নন এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নেই। মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি, 60 বছর বয়সী মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি একজন কট্টরপন্থী ইসলামী আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তিনি ইরানের রক্ষণশীল আলেম ওলামাদের নেতা। ইরানের ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের সমালোচক সংবাদ মাধ্যম ইরান ওয়ারের প্রতিবেদন অনুসারে মীর বাঘের তীব্রভাবে পশ্চিমাদের বিরোধী এবং তিনি বিশ্বাস করেন বিশ্ববাসী মুসলিম এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য।
বর্তমানে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় শহর কোম এর বিজ্ঞান একাডেমির প্রধান। হাসান খোমেনি 50 বছর বয়স্ক হাসান খোমেনি ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপরেও তার প্রভাব কম। তবে তিনি তার অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় কম কঠোর মনোভাবের। হাশেম হুসেইনি বুশেহেরি ষাটোর্ধ্ব হাশেম হুসেইনি বুশেহেরি ইরানের একজন জ্যেষ্ঠ ইসলামী পণ্ডিত এবং উত্তরাধিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত এবং একই সঙ্গে ইরানের আলেম পরিষদের 1 নম্বর উপচেয়ারম্যান। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সম্পর্ক তেমন দৃঢ় নয়। ইরানের সঙ্গে বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে সুসম্পর্ক ছিল চীনের। অনেক বিশ্লেষক মনে করেন ইরানি তেল কেনার মাধ্যমে বেইজিং কার্যত দেশটির সরকারকে টিকিয়ে রাখছিল। এমন বন্ধু রাষ্ট্রের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর চীন একটি স্পষ্ট ও দ্ব্যর্থহীন বিবৃতি দিয়েছে। চীন বলেছে ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। উত্তেজনা কমাতে চলমান হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথাও বলেছে তারা। আল জাজিরা লিখেছে, চীনের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিলে জ্বালানি বাজার অস্থির হয়ে উঠবে, আর ওই জ্বালানি বাজারের উপর অনেকাংশে নির্ভরশীল বেইজিং। চীনের উদ্বেগের পেছনে আরও একটি কারণ রয়েছে। গত কয়েক বছর ধরে বেইজিং এমন একটি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে কাজ করছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলনামূলক কম থাকবে। এই প্রেক্ষাপটে তারা তেহরানের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাবের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য হিসেবে দেখে। এখন তাদের আশঙ্কা ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন হলে বৈশ্বিক জোটের সমীকরণ ওয়াশিংটনের পক্ষে আরও বেশি হেলে যাবে, যা বেইজিংয়ের স্বার্থের অনুকূলে নাও থাকতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েলে এ পর্যন্ত 1 জন নিহত এবং 121 জন আহত হয়েছে। যিনি নিহত হয়েছেন তিনি একজন নারী এবং আহতদের বেশিরভাগই আঘাত গুরুতর নয়। 28 ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বাঁধার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় গুচ্ছ গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা সম্ভব হলেও সবগুলোকে আটকানো সম্ভব হচ্ছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনছে এবং সেসবের জেরেই ঘটছে এসব নিহত ও আহতের ঘটনা। যারা নিহত এবং আহত হয়েছেন তারা সবাই তেল আবিব, বেইত শেমেশ এবং পশ্চিম জেরুজালেমের বাসিন্দা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আবাসিক এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে সেখান থেকে এখনও নিহত বা আহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এবার অন্যান্য খবর। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখার তথ্য জানিয়ে ওই রুটের যাত্রীদের আগাম যোগাযোগ ছাড়া বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া নিজের ফ্লাইট সম্পর্কে জানতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের 13636 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ এই অনুরোধ জানায়। বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এতে বলা হয়, এসব গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক সকল যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যাত্রীরা 13636 নম্বরে যোগাযোগ করতে পারবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো আপডেট যথাসময়ে জানানো হবে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার জন্য বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব রুটে চলাচলকারী ফ্লাইট বাতিল করা বা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার থেকে এখন পর্যন্ত 27টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। রোববার তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা, দাম্মাম ও রিয়াদ রুটের 4টি, US বাংলা এয়ারলাইন্সের ঢাকা জেদ্দা রুটের 2টি, এয়ার ইন্ডিগোর ঢাকা রিয়াদ মদিনা ও দাম্মাম রুটের 3টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এছাড়াও মধ্যরাত থেকে সৌদি এয়ারলাইন্সের 4টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর ব্যাপারে কিছু জানতে পারেনি তারা।
আরও জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধায় পড়তে হয়। পরে রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় যে সকল যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে তাদের রাত্রিযাপন সুবিধা প্রদান করা হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য সম্মানিত যাত্রীদেরকে অনুরোধ করতে বলা হয়। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ বলেছেন, ঈদের পর থেকে সারা বছর ধরে স্থানীয় সরকার নির্বাচন হবে। রোববার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিকরা। সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে তার সমালোচনা করেন, আরও ভালো কিভাবে করা যায় তা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে, সবাই বলেছেন এই নির্বাচন ভালো হয়েছে, তবে ভালোর কোনো শেষ নেই, আমরা আরও ভালো করতে চাই। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে যা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন কমিশনার বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরের TNT এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আওয়ামী লীগের অফিস ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে এসব উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া হয়। জানা যায়, ১৯ বছর আগে উপজেলা শহরের TNT এলাকায় মাহফুজাল ইসলামের মালিকানাধীন ১৫ শতক জায়গা দখল করে স্থানীয় রাবেয়া মুজিবুর ও মমিন উদ্দিন। ক্ষমতার দাপট দেখিয়ে তারা সেখানে দোকানঘর নির্মাণ করেন। তারপর সেখানে আওয়ামী লীগের অফিস করা হয়। দখলকৃত জমি ফেরত পেতে ২০০৭ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন মালিকরা। মামলার কারণে দীর্ঘসূত্রতা দেখা দেয়। ১৯ বছর আইনি লড়াই করে সম্প্রতি জায়গার প্রকৃত মালিকদের দখল দিতে রায় প্রদান করেন কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারী জজ মোহাম্মদ ফিরোজ কবির। শনিবার আদালতের রায় দখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আওয়ামী লীগ অফিস উচ্ছেদ করে প্রকৃত মালিক মাহফুজল ও তার ওয়ারিশদের কাছে বুঝিয়ে দেন কুড়িগ্রামের কোর্টের নাজির মোহাম্মদ গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপপরিদর্শক SI ময়নুল হক। এ সময় অলি আহমেদ, বকুল মিয়া, কবিউল ও মুকসেদুল বলেন, ১৯ বছর আইনি লড়াই করে আমাদের পৈতৃক জমি ফিরে পেয়েছি। রৌমারী থানার OC কাউসার আলী বলেন, আদালত কমিশনের মাধ্যমে উচ্ছেদের বিষয়ে অবহিত করেন। কোর্টের নাজির ও পুলিশ এসে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের যে কোনো প্রাতিষ্ঠানিক অথবা সংগঠনের ক্ষেত্রে হোক না কেন, আমরা তোষামোদী এবং আনুগত্যের তফাৎ করতে পারি না। এ কারণেই বিশ্বাসঘাতকদের আমরা চিহ্নিত করতে পারি না। কোনটা তোষামোদী এবং কোনটা আনুগত্য সেটা অবশ্যই বিবেচনা করা উচিত। যেটা অতিরিক্ত, অতিরঞ্জিত, যেটা কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করবার জন্যে, খুশি করবার জন্যে কেউ করেন, সেটাই হচ্ছে তোষামোদী। আর যেটা বাস্তবসম্মত, যেটার যোগ্য আপনি, সেটা হচ্ছে আনুগত্য। সুতরাং বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে হলে, তাদের সম্পর্কে বুঝতে হলে অবশ্যই এ দুটো বিষয়ের ধারণা আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে আনুগত্য, অন্যটি হচ্ছে তোষামোদী। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর উপত্যকার বিভিন্ন স্থানে, বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। কিছু এলাকায় মিছিল ও স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর দপ্তর X-এ দেওয়া এক পোস্টে জানায়, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব সম্প্রদায়ের মানুষকে শান্ত থাকার, সম্প্রীতি বজায় রাখার এবং কোনো ধরনের উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ইরানে অবস্থানরত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। রবিবার ভোরে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান।
changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।